সুদীপার জ্ঞান ফিরে এলে সকলে সুদীপার সাথে দেখা করে। আদিত্য সুদীপাকে নিজের হাতে খাইয়ে দেয়। তখনই সুদীপার স্যার রিতম ওখানে আসে। আদিত্য রিতমকে দেখে খুবই রেগে যায়। রিতম বলে, পেশেন্ট পার্টির লোক এখানে কি করছে? নার্স, আপনি ওনাদের এখনই বের করে দিন, এখানে ওনার কোনো অ্যালাউ নেই। আদিত্য বলে, আমি ওর হাজব্যান্ড আর আমি এখানে থাকতেই পারি, আপনি বলার কে? আমাকে আইন শেখাচ্ছেন আপনি? নিয়মকানুন আমাকে শেখাচ্ছেন? রিতম বলে, আউট, এখান থেকে আপনি বেরিয়ে যান। আদিত্যর এই কথাটা শুনে খুবই রেগে যায় আর রিতমের কলার ধরে। অভ্র আর পরমা মিলে আদিত্যকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আদিত্য কিছুতেই শান্ত হতে চায় না। এরপর রিতম সুদীপাকে বলে, তোমার তো এখন রেস্টের প্রয়োজন, কিন্তু এই অবস্থায় তুমি তো ক্লাস করতেও পারবে না। আমি তোমাকে নোটসগুলো এনে বুঝিয়ে দেব, তাহলে তুমি পিছিয়ে পড়বে না। আদিত্য বলে, না, কোনো দরকার নেই আপনার নোটস বোঝানোর। রিতম বলে, আপনি একজন ব্রাইট মেডিকেল স্টুডেন্টের ফিউচার এভাবে নষ্ট করে দেবেন? আদিত্য বলে, আমি একজন আইপিএস অফিসার, আপনি আমাকে পড়াশোনা শেখাচ্ছেন? কোনো হেল্পের প্রয়োজন নেই আপনার। সুদীপা বলে, স্যার আপনি প্লিজ একটু চুপ করুন, আমাকে আপনাকে কোনো বোঝাতে হবে না, আমি চেষ্টা করব নিজেই বুঝে নিতে। এখন আপনারা একটু শান্ত হন। এদিকে আদিত্য রাগ করে রুম থেকে বেরিয়ে বাইরে গিয়ে বসে থাকে। অভ্র এসে আদিত্যর মাথায় জল ঢালে। আদিত্য বলে, কি দাদা ভাই, তুই এটা কি করছিস? অভ্র বলে, ছোটবেলায় যখন তুই এভাবে রেগে যেতিস তখন মা আর কাকিয়া এভাবে তোর মাথা ঠান্ডা করার জন্য জল ঢালতো। আদিত্য বলে, তুই বুঝতে পারছিস না, আমি ওই লোকটাকে জাস্ট সহ্য করতে পারছি না। অভ্র বলে, আমি জানি ভাই তোর কি হয়েছে। আসলে কি বলতো, নিজের স্ত্রীর পাশে কোনো ছেলেকেই কোনো স্বামী সহ্য করতে পারে না। আমারও ঠিক এরকমই অবস্থায় হয়েছিল। তবে তোকে আমি একটা কথা বলি ভাই, আমি আমার বোনকে চিনি, ও কিন্তু খুবই ভালো, ও তোকে ঠকাবে না, আর ঠকাচ্ছে না। ওর সাথে ওই স্যারের কোনো সম্পর্কে নেই, তুই আমার বোনকে বিশ্বাস করতে পারিস। এরপর পরমা সুদীপার কাছে যায়। সুদীপা পরমাকে বলে, কি হয়েছে পরমা, তুমি এভাবে বসে আছো? পরমা বলে, আমি তোমার কাছে সব জায়গাতে হেরে গেছি সুদীপা, তোমাকে বাড়ির সকলে খুব চিন্তা করে তোমার জন্য, তোমার হাজবেন্ড তোমার পাশে রয়েছে, তোমাকে খুব ভালোবাসে আদিত্য, আর মা সেও এখন তোমার প্রতি খুবই কৃতজ্ঞ, কিন্তু দেখো আমার আমার পাশে কেউ নেই। সুদীপা বলে, দেখো পরমা, আমি তোমাকে একটা কথাই বলতে পারি, আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি নিজের আইডেন্টি করছি, নিজের পরিচিতি গড়তে চাইছি। আমি যেমন মেডিকেল স্টুডেন্ট হতে চাই, মানে আমি ডাক্তার হতে চাই, যেখানে আমি নিজে কিছু করব, নিজের পরিচয় নিজে গড়ব, আর আমাকে কারোর পরিচয়ে থাকতে হবে না। তুমি তো অনেক বড় বাড়ির মেয়ে, তাই না? কিন্তু তোমার পরিচয় কোথায় বলো? সবাই তোমাকে হয় তোমার বাবার নামে চেনে, না হলে আমার দাদার নামে চেনে, কিন্তু কেউ তো তোমাকে তোমার নামে চেনে না। তাই তুমি এরকম সুসাইডের মতো একটা অ্যাটেম্প করতে যাচ্ছিলে। তুমি নিজের পরিচয় গড়ো পরমা, দেখবে তুমি যখন নিজের আইডেন্টি নিজে তৈরি করে ফেলবে, তখন সবাই তোমাকে তোমার পরিচয় জানবে, কারোর কাছেই তুমি হারবে না। এদিকে আদিত্য খোঁজ করে জানতে পারে রূপা কোথায় রয়েছে। সেই আশ্রমে যাওয়ার জন্য সকলে রেডি হতে থাকে, কিন্তু সুদীপাকে আদিত্য কিছুতে নিয়ে যেতে চায় না। সুদীপার প্রপার রেস্টের প্রয়োজন। এরপর আদিত্য, পরমা আর অভ্র সেই আশ্রমে রওনা দেয়। অপরদিকে সুদীপা রিতম স্যারকে বলে রিতম স্যারের সঙ্গে আশ্রমে চলে আসে। আদিত্য রিতমকে সুদীপার সাথে দেখে খুবই রাগ করে, মনে মনে ভাবে, এখানে ওনাকে আসতে হলো ওনার সাথে, আমার ব্যাপারটা যে একদমই ভালো লাগছে না, সেটা কি উনি এখনো বুঝতে পারছেন না? গিয়ে আশ্রমের ম্যাডামের সাথে কথা বলে রূপার খোঁজ জানতে পারে, কিন্তু রূপা হাতে দুটো পুতুল নিয়ে আসে, আর পরমা আর সুদীপাকে চিনতে পারে না। পরমা বলে, এ কি, উনি আমাদের চিনতে পারছেন না, কিন্তু বিশ্বাস করুন উনি আমাদের বাড়িতেই থাকতেন। তখন আশ্রমের ম্যাডাম বলে, তা কতদিন ধরে থাকে উনি আপনাদের বাড়িতে? সুদীপা বলে, বেশ কয়েকদিন ধরে থাকে। পরমা বলে, আচ্ছা আপনার কি মনে হয় আমরা কি ওনার ক্ষতি করতে পারি? দেখুন, উনি আমাদের মা, আর আমরা ওনাকে মা বলেই ডাকি। আশ্রমের ম্যাডাম বলে, কিন্তু এভাবে আমি আইনের বিরুদ্ধে যেতে পারি না, আমাদের কিছু নিয়মকানুন রয়েছে, আপনারা তো কোনো এভিডেন্সও দিতে পারছেন না, তাহলে কিভাবে ওনাকে ছেড়ে দিই বলুন তো? এরপর সুদীপা পরমাকে বলে, পরমা, আমার মনে হয় উনি ঠিক বলছেন,
উনি এখানে থাকুক। আর তাছাড়া ওখানে তো আমরা ওনার খেয়াল রাখতে ঠিক করে পারিনি। উনি এখানে থাকলে ভালো থাকবে, ডাক্তারের কাছেই থাকবে, ওনার ট্রিটমেন্টও ভালোভাবেই হবে। আর আমরা এখানে এসে তো ওনার সাথে দেখা করে যেতে পারি, তাই না? তারপরে যখন উনি সুস্থ হয়ে যাবেন তখন আমরা ওনাকে এখান থেকে নিয়ে যাব। পরমার মনে মনে খুব কষ্ট হয়। পরমা বলে, আমার তো নিজের মা বাবা আছে, তারপরেও কেন আমার ওনার জন্য এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে আমি কোনো মূল্যবান জিনিস এখানে ছেড়ে যাচ্ছি। অপরদিকে সুদীপা মনে মনে প্রতিজ্ঞা করে সে বড় ডাক্তার হয়ে এখান থেকে নিয়ে যাবে রূপাকে। আগামী পর্বে দেখানো হয় গাড়িতে সুদীপা আদিত্যকে বলে, আচ্ছা আপনি রিতম স্যারকে এভাবে অপমান করছেন কেন? আদিত্য বলে, আমার ওনার সাথে থাকাটা আপনার একদমই পছন্দ হচ্ছে না, আমার জাস্ট সহ্যই হচ্ছে না। সুদীপা বলে, মনে মনে আপনি আসল কথাটা বলুন মিস্টার চৌধুরী, আপনার ওই একটা কথার উপর ভিত্তি করে অনেক কিছু ঘটে যেতে পারে আমার জীবনে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।